সালাম আলাইকুম। আমি শিশুকাল থেকেই আমার জন্মদাতা পিতার মুখে শুনে বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হয়েছি। শিশুকালে আমার অসুখ হয়েছিল ৭৫ সালের জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে। আমাকে আমার পিতা নিয়ে গেছিল ঢাকায় চিকিৎসার জন্য। ধানমন্ডি বঙ্গবন্ধুর বাসায় গিয়েছিল। বঙ্গবন্ধু শিশু রাসেলকে বলেছিল, এই দেখো এসেছে গোপালগঞ্জের তোমার ছোট্ট একটা ভাই। রাসেলের জন্ডিস হয়েছিল, বঙ্গবন্ধুর মুখে শুনতে পাই। রাসেল আমার হাত ধরে বলেছিল, এসো ভাই একসাথে খাই। সেই শিশুকালের কথা আজও আমি ভুলতে পারি নাই। তাই আমার পিতার মুখে বঙ্গবন্ধুর আদর্শের কথা শুনে আমি বঙ্গবন্ধুর আদর্শের কর্মী শিশুকাল থেকে হয়েছি। তাই সেনাবাহিনীর চাকরিতে 81 সালে ঢুকি। 86 সালে আগস্ট মাসে রুল কলে বঙ্গবন্ধু সম্বন্ধে এক সেনা অফিসার বাজে কথা বলে, তার প্রতিবাদ করে সেনাবাহিনীর চাকরি হারায়। আমার ইতিহাস সকল যারা আমার সাথে আছেন সকলেই জানেন। আমার সাথে আমার আত্মীয় স্বজন, কাছের মানুষ, শ্বশুরকুল, পিতৃকুল, মাতৃকুল অনেকেই আছেন। যদি মিথ্যা কথা বলি তাহলে বলবেন যে মিথ্যা বলছি। আমি 21 আগস্ট গ্রেনেড হামলায় আহত। দলের অতি দুর্দিনে বহুত আন্দোলন সংগ্রাম করে মায়ের খেয়েছি। 21 আগস্ট গ্রেনেড হামলায় আহত হওয়া পর্যন্ত ঢাকা পার্টি অফিসে আমরা কিছু ছেলে থাকতাম। সারাদিন বিভিন্ন কাজ করতাম, মালাই বেচতাম, রিক্সা চালাতাম, বুট পালিশ করতাম, বাদাম বেচতাম। মুসলমানের শেহে গুড় টাঙ্কিও সাফ করেছি। নেতাদের দিক নির্দেশনা মতো চলেছি। নেতারা বলতো বঙ্গবন্ধুর আদর্শের যে কর্মী নেতা হবে তাকে নিজের ব্যক্তি স্বার্থ ত্যাগ করে করতে হবে, দেশের স্বার্থে দলের স্বার্থে কাজ করতে হবে। দল ক্ষমতায় এলো, শেখ হাসিনা দেশের উন্নয়ন করলো। নেতারা আমাদের মতো কর্মীদের কথা ভুলে গেল। তারা মুনাফিকে বেঈমানি করিল। তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল মধ্যবিত্ত থেকে। আর আমরা হলাম মধ্যবিত্ত থেকে গরিব মিসকিন। এখন এই রোজার মাসে ফেতরা জাকাতও চেয়েছি, কোনো নেতা দেয় না। আমি 21 আগস্ট গ্রেনেড হামলায় আহত, চিকিৎসা করতে যাব, কোনো নেতা সহযোগিতা করে নাই। আমার মা দাদা ভাই বউ জয় বাংলা বলেছে, কোনো নেতা সহযোগিতা করে নাই। আর সত্য কথা বললেই অনেকের গায়ে বাঁধে, তেলবাজের গায়ে বাঁধে, আমাকে গালি দেয়। যা গালি আমাদের ভাগ্যে আছে। অতীতের দুর্দিনে আন্দোলন সংগ্রাম করার দায়ে দাগলিক হয়েছি মায়ের খেয়ে। এখন বর্তমানে দলের আবার দুর্দিন। সত্য কথা বলে তোমাদের গালি শুনলে তাতে আমার কোনো সমস্যা নাই। সত্য কথাই বলে যাব যতক্ষণ দেহে জীবন আছে। এই 17ই মার্চ বঙ্গবন্ধুর কবরে আমরা যাব। নৌকা প্রচার গ্রুপ শিশু বাচ্চাদের নিয়ে সহযোগিতা চেয়েছি। সহযোগিতা করলে করবেন, না করলে খারাপ ভাষা ব্যবহার করবেন না। আপনাদের মতো নেতাকে আমি গুদ মারি না, গুদ মারি না, গুদ মারি না। আপনি শেখ হাসিনার কাছে নেতা হতে পারেন, আমার কাছে চ্যাটের ভালো না যে দুর্দিনে কর্মীদের সহযোগিতা করে না, করে না, করে না। যতক্ষণ দেহে জীবন আছে সত্য কথা বলে যাব। আজকে তোদের মতো মুনাফেকের জন্য বঙ্গবন্ধু দোষী, আমরা দোষী, জয় বাংলা দোষী, শিশু বাচ্চারা দোষী, কোটি কোটি মানুষ দোষী। এখনো সুধীর ভাইরা তোদের দেমাগ যায় নাই, তোদের অহংকার যায় নাই, তোদের জমিদারি ভাব যায় নাই। 26 তারিখে নাকি শেখ হাসিনা দেশে বলতে পারেছে। কে কে আসবি? এই কোন সুধীর ভাই নেতা আসতে পারবি? আসতে পারবি না। 100-র উপরে নেতা, বড় নেতা আসার ক্ষমতা তোরা রাখিস না। তোদের মনে ভয়, তবে তোদের দেশ বিদেশেই তোদের সেটা ভাঙা হবে। শালার বেটা শালারা রেডি হ। তোর মা না তোর বুবু শেখ হাসিনা বলে তাকে পারলে ঠেকাবে। আর গোপালগঞ্জ আসলে তো ভাঙার মোড় থেকে শুরু হবে ভাঙা। ভাটিয়াপাড়া মোড় পার হতে পারবি না। তোদের সেটা বাড়ি দেবো। তোর নেতাগিরি তো চামচা মামচা সব গোষ্ঠী ছুঁড়ে দেবো। মধুমতি সুবাবো শালার বেটা শালারা। আর শালারা নেতা সুদাইস, কর্মীর খবর নেশটা শালার বেটা শালা, তুই নেতা সুদাইস, তোর গড়া গোষ্ঠী শুধু তোর মতো নেতা শালার বেটা শালা। আমরা দলের জন্য জীবন সব শেষ করেছি, চাকরি বাকরি শেষ করেছি। আর শালারা আমাদের সহযোগিতা করিস না। শালারা নেতা সুদাইস, তোর মতো নেতার গোষ্ঠী চুদি, তোর মতো নেতার গোষ্ঠী চুদি, তোর মতো নেতার গোষ্ঠী চুদি। শালা যারা কর্মী খবর নিস না।